পরে আমি আপনাদের মাঝ থেকে হয়তো এখানে আর বসবো না, আর বসা হবেও না। সব বিষয় মিলাই আজকের আমার এখানে শেষ। তো আমি সূরা তাওবা আর সূরা তাহরিম, বলেন সূরা তাওবা, সূরা তাহরিম। সূরা তাওবা 119 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইবনে বাইহাকি 287 নম্বর হাদিসে পাক তেলাওয়াত করেছি। সর্বোপরি কোরআন আর হাদিসের সমন্বয়ে কিছু কথা বলবো আমলের উদ্দেশ্যে। এতে যদি কারো গায়ে লেগে যায় অসুবিধা নাই, কারণ কোরআন তো হেদায়েতের তীর, ঠিক না? কারো লাগবে, কারো ভালো লাগবে, এটাই তো। এখন যদি মনে করেন যে লাগে গেছে, আর লাগাটাই স্বাভাবিক, কারণ এটা হলো মেডিসিন, ওষুধ। এই কোরআন মানুষকে আলোর দিশা দেয়, অন্ধকার থেকে আলোর পথ দেখাইয়া মানুষকে জান্নাতমুখী করে দেয়। যে আয়াতে কারিমা সর্বপ্রথম আমি তেলাওয়াত করেছি সূরা তাওবার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে, হে ঈমানদারগণ শোনো, আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হয়ে যাও, সঙ্গী হয়ে যাও। কুনু মা'আস সাদিকিন কারা? যারা আমলে সলে করে, অর্থাৎ হক্কানি উলামায়ে কেরামদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে অনেক লোক আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, জজ আছে, উকিল আছে, ব্যারিস্টার আছে। এই সব জিনিস এদের সঙ্গী হইতে আল্লাহ বলে নাই, বলছে কাদের সঙ্গী হতে? উলামায়ে কেরামদের সঙ্গী হতে বলছেন। ঘোষণাটা কার? না কোন ইমাম সাহেব? এখানে যারা মোটামুটি অনেকেই কোরআন হাদিস বুঝেন, পড়েন, দেখেন, যাচাই করবেন আমি কথাগুলো যেটা বলেছি। এটা বলি কেন? পরবর্তীতে আমাদের এই ভুলটা যেন আর না হয়, তাই তো এটা বলার দায়িত্ব। এই ভুলটা যেন না হয়, এই জন্য শোধরানো। ডাক্তার যে প্রেসক্রিপশনটা দেয়, ওই প্রেসক্রিপশনটা আমরা যথাযথভাবে মানার চেষ্টা করি। কি বলেন? আচ্ছা, কোন উলামায়ে কেরাম কোনদিন কি তার নিজের বাপ দাদার কোন নসিহত আপনাদেরকে করেছে, মানতে বলছে? বলছে কি কোরআন হাদিস মানতে বলছে, তাই তো, ঠিক না? এবার আসি বাবা, একটু কথায় কথা বলেই যাই। একটা ইমাম সাহেব যাকেই রাখে, যে থাকে, তো ভালো করে আপনারা বলবেন আমার সাথে, সে কোন সুদের সাথে জড়িত আছে? উত্তর বলেন না, আসবে, ঠিক না? ঘুষের সাথে নাই, মানে নারীর কোন সংযুক্ত সেটার থেকেও নাই। মিথ্যা, চিটারি, বাটপারি, জুয়া, হিরোইন, গাঞ্জা, বাবা, কোনটার সাথেই জড়িত নাই। আর যারা এদের সাথে জড়িত সুদের মানুষ, মসজিদটা হচ্ছে পবিত্র জায়গা। কথাটা মাথায় খাটাবেন, আমি চলে যাওয়ার পর এটা মাথায় নেবেন। মসজিদ হলো পবিত্র জায়গা। এই পবিত্র জায়গার ভিতরে সুদ করাইসা মাইক ধইরা তাদের কথা বলে কি বলে না? বলেন, কে রাগ করছেন আপনারা? হিসাবটা মিলাইছেন দাপটের সাথে। এরপর আসেন, হুজুরকে যেইভাবে ভুল আপনারা ধরেন, শরীয়তের কোন ভুল ধরেন নাই আজ পর্যন্ত, ধরছেন?
শরীয়তের কোন মাসলা মাসাল নিয়ে তাকে ভুল ধরছেন না, ধরছেন কি এইটা 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 নানানটা। হুজুর যদি শরীয়ত সম্মত আপনাকে জিজ্ঞাসা করে, ভাই এই গত পরশু দিনের একটা ঘটনা বলি, এটা বুঝাইবার জন্য বলছি, এক মুসল্লিকে জিজ্ঞাসা করছি, আলহামদুলিল্লাহ সে কালিমায় তাইবা পড়তে আছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনি 4 কালিমাটা বলেন তো। আমি 2টা পারি আর বাকি 2টা পারি না। অথচ সে কিন্তু মক্কা শরীফ গেছে হজ করতে। আপনারা বুকে হাত দিয়ে বলেন, কোন ইমাম সাহেব যদি কোন মুসল্লিকে ধরা শুরু করে যে আপনি নামাজ পড়ছেন, রুকুর তাসবিহটা ঠিকভাবে বলেন, পারবে? হ্যাঁ, সিজদার তাসবিহটা বলেন, পারবে? সূরা ফাতিহাটা ঠিক বলেন, পারবে? এগুলি কোনদিন চিন্তাও করে না, ভাবনাও করে নাই, এগুলি নিয়ে কোনদিন ইমাম সাহেবকে ধরতে পারে নাই। ইমাম সাহেবকে ধরছে, ইমাম সাহেব আসছে কিভাবে, খাইছে কিভাবে, গাড়িতে চলছে কেন, বাতি নিবাইছে কেন, এইটা করছে কেন, ওইটা করছে কেন। এই তো ইমাম সাহেব তো সুদের সাথে জড়িত না। যারা সুদের সাথে জড়িত থাইকা পবিত্র জায়গায় আইসা তাদেরকে কোনো মসজিদ থেকে তারাইবার, তাদেরকে কোনো মসজিদ থেকে সরাইবার কোনো চিন্তা ভাবনা মন মানসিকতা একদিনও নিলেন না। কিন্তু যারা ভালো পথে চলতেছে তাদেরকে নিয়ে এত মাথা ব্যথা, অথচ আল্লাহ তাদের সম্পর্কে কোরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সবচেয়ে আল্লাহর জমিনে উলামায়ে কেরাম হলো আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ বলেন। আমি বলছি, কে বলছে? আল্লাহ কালাম বলছে। আর তাদের সঙ্গী হইতে বলছে। এরপরে রাসূল বলেছে যে পৃথিবীতে কোন আলিমান, তুমি আগে নিজে আলেম হও। নিজে কি হও? বলেন বলেন, কি হও? আলেম হও। কোন আলিমান আও মুতাআল্লিমান, কলবে আলেম হও, আও মুস্তাবিআন। তো এই দুইটাও যদি না হতে পারো, রাষ্ট্র থেকে শুরু করে পারিবারিক পর্যন্ত তুমি আলেমের পরামর্শে জীবন গঠন করে নাও। সুবহানাল্লাহ বলেন। রাষ্ট্র জীবন থেকে শুরু করে একদম সংসার জীবন পর্যন্ত কার? আলেমের পরামর্শ করে তারপর মেনে নাও। এরপরে চতুর্থ ভাবে বলছে আল্লাহ রাসূল, আও মুহিব্বান। তো কি করো? আলেমকে তুমি মহব্বত করো। লাহুম কুন ওয়ালা খামিসান, কিন্তু পঞ্চম ব্যক্তি হইও না। তাতে লাভ কি? খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়াতে কেউ যদি একজন হাক্কানি উলামায়ে কেরামের পিছনে লাগছে, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহকে সাক্ষী রেখে এই হাদিসের দ্বারা আল্লাহ রাসূল বলেছেন যে তার দুনিয়াতে 3টা ক্ষতি হবে। 1 নম্বরে মৃত্যুর সময় ঈমান নিয়ে মরতে পারবে না। এখন এটা আমাদের মানা না মানার ব্যাপার। 2 নম্বরে তার ধন সম্পদ টাকা পয়সা থাকবে, এর দ্বারা কোনো উপকারে আসবে না। 3 নম্বরে ছেলে সন্তান নিয়ে তার কোনো দিশাহারা হয়ে যাবে, পেরেশানির ভিতরে আল্লাহ রাখবে, পেরেশানির ভিতরে রাখবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। এজন্য ভাই আপনাদের অনুরোধ করে যাচ্ছি, পায়ে হাত দিয়ে যাচ্ছি, কখনো আমরা এই ভুলগুলি আর করব না। রাসূলের আরেকটি হাদিস স্পষ্ট আপনাদেরকে শোনায়, ঈমান বাঁচাইবার জন্য শোনাইতেছি। ঈমান বাঁচাইবার জন্য একজন হাক্কানি উলামায়ে কেরামের পিছনে যদি দ্বীনের জন্য, কোরআনের জন্য, হাদিসের জন্য গালি দেয়, ওই মুহূর্তে তার ঈমান থাকে না। কঠিন একটা হাদিস আছে, তাহলে বলবো না, বললে আপনারা একটু পরে এটা অন্যভাবে নিয়ে নেবেন। এজন্য এটা আমি গোপন রাখলাম। তাই ভাইরা অনুরোধ করে যাচ্ছি, কোন উলামায়ে কেরামের বিরোধিতা করিয়েন না। কারণ উলামায়ে কেরাম শরীয়তের বাহিরে কাজ করে না।
ওলামায়ে কেরামের চোখের পানি, রাতের তাহাজ্জুদের পানির কবলে পড়েন না। আপনি যত কোটি টাকারই মালিক থাকেন না কেন, কোনো কাজ আসবে না। এজন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ নিয়ে আমল করে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুক। কারণ কে কখন দুনিয়া থেকে চলে যায় কারো জানা নাই, কে কতদিন দুনিয়া আছে কারো জানা নাই। আপনি আমি কখন চলে যাব কেউ বলতে পারি না। রাসূলের আরেকটি হাদিস আপনাদের শোনাইয়া দেই। قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منه أو كما قال النبي صلى الله عليه وسلم। রাসূল আরবি তার পবিত্র জবান দিয়ে উম্মতদেরকে জানিয়ে দিয়েছে, উম্মত শোনো, দুনিয়াতে যার সাথে যার মহব্বত হবে তার সাথে তার কিয়ামত হবে। আল্লাহ তাআলা জাল্লা জালালুহু আম্মা আমারহু, সে রব বলতেছে হাসরের ময়দানে আমি বান্দাকে উসিলা তালাশ করব, উসিলা তালাশ করব। একটু সুবহানাল্লাহ বলবেন তো। আবতাগু ইলাইহিল ওয়াসিলা, বান্দাকে উসিলা তালাশ করব। শেষ করি আল্লাহ তাআলা বলবে তোমার সাথে কোনো আলেমের সাথে সম্পর্ক ছিল কিনা। কি ভুল বললাম নাকি? হ্যাঁ, শেষে বলবে, এই প্রশ্ন দিবে আল্লাহ তাআলা যে কোন আলেমের সাথে সম্পর্ক তোমার ছিল নাকি। তখন একজন আলেম যার সাথে আপনার সম্পর্ক তাকে দেখাই দিলেন, আল্লাহ বলবে ওই আলেমকে ডাক দাও। যখন সামনে দিয়ে যাবে তখন ওই আলেমকে ডাক দিয়ে জিজ্ঞাসা করবে তুমি কি এই লোকটাকে চিনো। যখন আলেম বলবে হ্যাঁ চিনি, এই লোকটাকে তো জাহান্নামী হয়ে গেছে। আল্লাহ রাসূল বলবে যে ওই আলেম যখন তাকে সুপারিশের জন্য মালিকের দরবারে হাত বাড়াইবে, মালিক দোয়া করতে দেরি করবে না, তাকে জান্নাতের মালিক বানায়া দিবে। সুবহানাল্লাহ। আজকে তারা হয় দুশমন। হ্যাঁ ভাই, তারা হয় দুশমন। আমি জিজ্ঞাসা করি ভাই সূরা ফাতিহাটা বলেন তো, পারবো না। নামাজের নিয়ম কানুনটা বলেন তো, পারবো না। এই নিয়ে কোনোদিন তার তো চিন্তা করা উচিত ছিল। এইটাই আমি যেই আয়াত সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ তাআলা বলতেছেন আগে তুমি নিজে বাঁচো, আগে নিজে বাঁচো, তারপর আহালকে বাঁচাও। ভাই আমি নিজেও বাঁচতে পারি নাই, আমার আহালও বাঁচতে পারে নাই। আমি নিজেও নামাজি না, আমার আহালও নামাজি না। আমি নিজেও জেনা বিবির সাথে সংযুক্ত, আমার আহাল পরিজন জেনা বিবির সাথে সংযুক্ত। আমি হয়তো নামাজ পড়ি, কিন্তু আমার আহাল পরিজন কোন পথে আছে আমার কোনো খবর নাই। কোনদিন কোন ইমাম সাহেবের বউ বেপরদায়ও নাই। ঠিক কিনা বলেন? তারা এত দুশমন হয় কেন ভাই? কারণ কি? এটা তখনই বুঝতে হবে যে আমাকে শয়তানে ধোঁকা দিয়া আমার ঈমানকে নষ্ট করতেছে, আমার ঈমানকে নষ্ট করতেছে। যাই হোক, প্রায় 1-2 মিনিট না, 1-2 মিনিট হয়ে গেছে। তো দীর্ঘ আপনাদের দিকে আর আলোচনায় গেলাম না। আল্লাহ তাআলা আমার দ্বারা যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, দীর্ঘ আর 1 মাস আছে বাকি। 1 মাস অতিবাহিত হয়ে গেলে 3 বছর হবে, পূর্ণ হবে। 1টা মাস হইলেই আমার 3 বছর পূর্ণ হয়ে যেত। আলহামদুলিল্লাহ, আপনারা আমাকে অনেক ভালোবাসছেন, স্নেহ করছেন, মহব্বত করছেন, ভালোবাসছেন। বিদায় থেকে 3টা বছর আপনাদের এখানে থাকতে পেরেছি। আমার কেউ কোনো দুশমন না। কারণ দুশমন হবে কিভাবে? এখানে তো আমার কোনো বাপ দাদার সম্পত্তি নিয়ে নাই, কারণ সাথে আসলে দুশমনী নাই। কেউ আমার দুশমন না। যদি আমার কথা দ্বারা, কারণ এটা আমার নিজের জন্য বলি নাই, আমার বাবার জন্য বলি নাই, মায়ের জন্য বলি নাই। আমি কোরআন হাদিসের কথাগুলি বলে গেছি, কোরআন হাতে নিয়ে বলে গেছি। এর দ্বারা যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আল্লাহ রাস্তায় ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি।
আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থতা দান করুক। কারণ প্রত্যেক ফজরের নামাজের পরে প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব, আমার দিকটা আমি বলতেছি, আপনারা ইমাম সাহেবের জন্য প্রতিদিন হাত বাড়াইয়া দোয়া করছেন জানি না, একদিনও না মনে হয়, কিন্তু প্রত্যেকটা দোয়াতে তাহাজ্জুদের সময়ও ইমাম সাহেব হাতটা জাগাইয়া সমাজবাসীর জন্য একটু হইলেও দোয়া করে। ফজরের নামাজে যারা থাকেন তারা দেখবেন যারা বিদেশ আছে তাদের জন্য দোয়া, যারা বেকার আছে তাদের জন্য দোয়া, যাদের ছেলে মেয়ে বিবাহ দিতে পারতেছে না তাদের জন্য দোয়া, সব মিলাইয়া দোয়া হচ্ছে কি হয় না বলেন? হয়। এজন্য দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে মাফ করে দেব, সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আমার জন্য দোয়া করবেন। আমি আর আপনাদের মাঝে থাকতে পারতেছি না, থাকবো না। আমি সেটাই বলতেছি, আমি থাকতে পারতেছি না। বাবা একটু বলতেছি, আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। দীর্ঘ 3টা বছর ছিলাম, তো আমাকে কেউ বাধ্য করে নাই, কিছু না, কারো দোষ না, কিছু না। আমি আর থাকতে পারতেছি না, আমার নিজের দুর্বলতা আমি প্রকাশ করে আমি চলে যাচ্ছি। না না, কোনো কারণ নাই, কোনো কারণ নাই। সবাই ভালো, সবাই ভালো। আমার জন্য কোনো ঝগড়াঝাটি করবেন না। সমাজ চলেন, সবার ছোট বড় সবাই মিলেমিশে চলবেন। আল্লাহর রাস্তে সমাজ দৃষ্টিতে আর বাড়াবেন না কথা।